বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর, যার কারণে বৈশ্বিক সংঘাতময় পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়ে এই খাত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পড়ে বাংলাদেশে। এমন প্রেক্ষাপটে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি আয়োজিত সংলাপে জ্বালানি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় 25 ভাগের উপরে সবুজ ছিল, এটা 5 ভাগের কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় 15 ভাগের মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে 5 ভাগের কমে নিয়ে এসেছি। তাহলে আমরা তাপকুণ্ড তৈরি করেছি। বাংলাদেশের এই যে অধিকাংশ আমাদের জ্বালানি তেল লাগছে, তাহলে এখন এই যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিভাবে ঢাকাকে আর না বাড়তে দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোকে আরও বেশি উৎপাদনশীল করতে পারি, সেই জিনিসটা দরকার। এ সময় বক্তারা বলেন, নগরীকে ঢেলে সাজানো সহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এবং সবুজায়ন ভবন তৈরির মাধ্যমে স্থানীয় সংকট উত্তরণ সম্ভব। কৃষি জমি সুরক্ষা করা হবে কিনা, নগরায়ণ করা হবে কিংবা হবে না, কোন দিকে করা যাবে, নগরায়ণ করা হলে সেই এলাকায় সংশ্লিষ্ট ফ্যাসিলিটিসগুলি দেওয়া যাবে কিনা। সিরিয়াল দেখলাম বাইকের, এবং অনেকগুলো 100 মতো বাইক ঘুরছে, সে জায়গা পাচ্ছে না। আমি যদি সেখানে জ্বালানি দিতে পারতাম, তাহলে শহর থেকে মানুষ চিন্তা করতো না আমি গ্রামে গিয়ে থাকি। যে কোনো আলোচনার 1-2 ধাপ নিচে গিয়ে রুট কজগুলোকে নিয়ে, সোশ্যাল বিহেভিয়ার অ্যাঙ্গেলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন তারা। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং হচ্ছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।